শুভ সকাল, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা অনেক অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা আশীর্বাদে। এই যে কাল কমেন্ট এসেছিল যে নিম পাতা দিলে নাকি মাছি চলে যায়, থাকে না। তো এই জন্য সকালবেলা উঠে জুই গিয়ে নিয়ে এসেছে। এই যে জুই একা যায়নি, হয়তো বাবার সাথে গিয়েছে, নাহলে মার সাথে, আমি দেখিনি আসলে। তো গিয়ে যে নিয়ে এসেছে। আর এই যে সকালবেলা উঠেই চলছে আমাদের রান্নাঘরের কাজ। রান্নাঘরটা যা পরিস্থিতি, মানে বাসন টাসন দিয়ে একদম ভরে গিয়েছে। এদিকে বাসন, এদিকে বাসন, ঝুড়িতে বাসন, এতগুলো বাসন কিন্তু ছিলই না। এক এক করে দেখো এখন কতগুলো হয়েছে। চলো, এই যে উঠেছি অনেকক্ষণে, বাসি কাজগুলো করলাম, ঘর ঝাড়ু দেওয়া, বাসন মাজা, এগুলো কিন্তু কমপ্লিট, কিন্তু খাইনি। কারণ রুটি তৈরি হচ্ছে, মা বানাচ্ছে ওদিকে রুটি, তো রুটি খাবো। আর ভাবছি চা বানাবো, দুধ চা দিয়ে রুটি কিন্তু ভালো লাগে। এদিকে জুই পড়াশোনা করছে। নিম পাতাটা কি করতে লাগবে? ওইখানে না ঝোলানো ছিল মনে হয়, ফিনাল দিয়ে মুছতে বলছে অনেকে। শোনা বসো, এই যে আবার তোমাকে চালো না। এই যে এখানে রুটি হচ্ছে, মাসি এত হয়েছে একবারে, দুই কেন করি গুছিয়ে রাখবো এখন কোথায়, তার জায়গা নেই। একবার যতক্ষণ না ঠিকঠাক হচ্ছে রান্নাঘরটা। আর ভাবছি এই জায়গাটায় নেট দেব, নেট দিয়ে দিলে তাহলে মানে ধোয়াটাও বেরোতে পারবে, আর সুবিধা হবে আর কি রান্না করতে, আলোটাও আসবে। আর না হলে টিন দিলে একদম অন্ধকার গুপগুপে লাগবে, আর গরমে একদম গিমসাবে, গরমে থাকাই যাবে না গরমের দিনে। এখানটায় নেট দিলে ভালো হবে, হাফ টিন থাকবে, হাফ নেট থাকবে। তো এখন বাজে প্রায় 1টা-1:30টার মতো। স্নান করে আমি যাচ্ছি এখন একটু বাজারে, কারণ ওই রান্নাঘরের কাজটা তো বাকি আছে, তোমরা জানোই। আর সকালবেলা থেকে সেরকম কিছু শ্যুট করা হয়নি। আজকের ভিডিওটা যখন শুরু করেছিলাম তখন বাজে প্রায় 11:30। আর এইটুকু সময়ে মানে শুয়ে বসে কেটে গেল। আজ কিন্তু খুব রোদ পড়েছে। বাবা বলতেছে যে রান্নাঘরের ওই মানে নেটটা নিয়ে আসতে, নেটটা লাগবেই, নাহলে কাজটা করতে পারছে না, আধুরা থেকে যাচ্ছে। তো নেটটাই নিয়ে আসতে যাচ্ছি। আজ যেহেতু ভেবেছিলাম যে কোনো কিছু শ্যুট করা হবে না, তো এই জন্য মানে এরকম করেই কেটে গেল এতটা সময় পর্যন্ত, প্রায় দুপুরবেলা। তো দুপুরবেলা ভাবলাম চলো যেহেতু ভিডিওটা করব, তো এই জন্য, আর বাড়ির কাজগুলো কিছু করতে ভালো লাগছিল না আজকে, তো এই জন্য চলে আসলাম এদিকে বাজারে। আর বাজারে ও নিয়ে যেতে পারতো এই জিনিসটা, কিন্তু আমি আসলাম। ওই যে আজকে একদমই ইচ্ছে করছিল না তার মধ্যে বাড়ির ভিডিও করার, তো এই জন্য ভাবলাম যে বাইরেটা আজ তোমাদের সাথে শেয়ার করবো। আর বাইরে আমি কোথায় যাচ্ছি, কি করছি, তো চলে আসলাম। এই দোকান তো আমরা মাঝে মধ্যে আসি, যেমন টুল্লু পাম্পের কোনো কিছু বা ইলেকট্রিক আর কি, সব জিনিস পাওয়া যায়। তাছাড়াও মানে ঘরের এই যে নেট থেকে শুরু করে সব কিছুই। আগে আবার জানতামই না সত্যি কথা, যে আমাদের বাজারেও এত বড় একটা এত সুন্দর দোকান হয়েছে যেখানে সব কিছু পাওয়া যায়। তবে মাঝখানে একদিন এসেছিলাম, এসে দেখি যে এত বড় দোকান। তো যাই হোক, এখান থেকেই এখন নিয়ে যাই মাঝে মধ্যে কোনো কিছু প্রয়োজন পড়লে। আর এখানে কিন্তু সিমেন্ট থেকে শুরু করে ইট সব কিছুই পাওয়া যায়। তো এর আগে তো জানোই আমরা মুরগির খাঁচার মধ্যে নেট লাগিয়েছিলাম, আর পুরো খাঁচাটা কিন্তু নেট দিয়েই করেছিলাম। তো সেখানে কিন্তু ওই যে লোহার যে নেটগুলো থাকে সেগুলো লাগিয়েছিলাম, খুব তাড়াতাড়ি জং লেগে যায়, নষ্ট হয়ে যায়। তো এই জন্য কিন্তু রান্না করে দেওয়ার জন্য ভেবে চিনতে একদম লোহার নেট না নিয়ে এই যে প্লাস্টিকের যে নেটগুলো হয় সেগুলো নিলাম, কারণ এগুলো দেখতেও অনেকটা কালারফুল সুন্দর, আর তার মধ্যে এগুলো মানে ভেঙে ঠেঙে যাওয়ার চান্স থাকে না। সাইকেলটাই এখন আমাদের স্কুটি বাইক যা মনে করো 2 চাকার, মানে যেখানেই যাই সেখানে টুক করে সাইকেলটা নিয়ে চলে যাই দুজনে মিলে, আমার বেশ ভালোও লাগে। তো জুইকে আবার বাড়িতে রেখে এসেছি, আর জুইয়ের জন্য নিয়ে যাচ্ছি তরমুজ। একটা নিলাম জুইয়ের জন্য, আর একটা নিলাম মা বাবাদের জন্য, তো 2টা নিয়েছি। তো আমি এখানে বাছতেছিলাম যে কোনটা ভালো আর কোনটা মানে ভালো না, আসলে বুঝতেই পারছিলাম না। কতগুলো একটু নরম টাইপের হয়, সেগুলো কিন্তু মানে ওই রোদে থাকতে থাকতে এমন হয়ে গিয়েছে। একটাই তরমুজ 20 টাকা করে নিচ্ছিল। এই তো গরমের সিজনে আজ প্রথম দেখলাম যে তরমুজের দোকানও বসেছে। আমাদের বাজারে তো কীর্তন হচ্ছে তোমরা জানোই, তো এই জন্য কিন্তু ভয়েসগুলো আমি মিউট করে দিয়েছি, আর পরে আমি ভয়েস দিয়েছি। তো আবার বলছি যে তরমুজ তো নিয়ে নিলাম, চলো শশা মাখা না হলে পেয়ারা মাখা খাই। তো এখানে নাকি দুটো জিনিসে মিক্স করে দিচ্ছে, শশা পেয়ারা, তো দুটোই মিক্স করে নিচ্ছি আর কি।
এমনিতে শশা কিনলে নিয়ে যেতে পারতাম, কিন্তু ওই যে বাজারে কীর্তন হচ্ছে বলে আর এই দুপুরবেলাটা কোনো সবজি বা শশা এগুলোর দোকান বসেই না। যাক, সকালবেলা থেকে ভালো না লাগলেও এই বাজারে আসার পর কিন্তু মনটা একদম ভালো হয়ে গেল। মাঝে মধ্যে বাইরে বেরোলে আর বাইরের জিনিসগুলো এই যে যেমন শশা মাখা, পেয়ারা মাখা, এইসব জিনিস দেখলে খেলে মনটা ভীষণ ভালো হয়ে যায়। আর আজকে তোমাদের সকলের ভালোবাসা ভরা কমেন্ট পড়ে এক গাদা হাসি আর এনার্জি নিয়ে মুখে নিয়ে ভিডিও করতে শুরু করলাম। যাই হোক, এখানে এই যে পেয়ারা শশা মাখা দুজনে বসে খাচ্ছি। এই তো গরমের দিনগুলোতে রোদে কোথাও যাওয়া আসা করলে শরীরটাকে একটু ক্লান্ত মনে হয়, আর তখন যদি একটু ছায়ায় বসে রেস্ট নিতে নিতে কিছু খাওয়া যায়, দারুণ লাগে। আর গরমের দিনে জুয়ের জুস খাওয়ার জন্য একটা এই যে মেশিন অর্ডার করেছিলাম, এটা আজকে এসেছে জুস বানানোর জন্য। আমি তরমুজ কাটছি, তরমুজগুলোর রস বানাবে, তরমুজের রস বানাবে। এই যে মেশিনটা আসলো দেখে তো ভীষণ খুশি লাগছিল, কারণ কখন একটু ট্রাই করব, এই জন্য আবার তরমুজও ভাবছি যে একটু জুস বানিয়ে দেখি। তো আমি বাজারে যাওয়ার আগেই এটা এসেছিল, তখন শেয়ার করতে পারিনি। তো জগটা একটু ধুয়ে নিলাম ভালো করে, আর ধুয়ে নেওয়ার পর এই যে জুস বানানোর চেষ্টা তো করলাম, কিন্তু হচ্ছিলই না। মনে হচ্ছে মেশিনটা বেশি একটা ভালো না। প্রথমে তো চার্জ ছিল না, চার্জ করেও দেখলাম কোনো কিছু ফল এখানে দেওয়ার পর মানে আটকে যায় আর কি মেশিনটা বারবার, ওই কাটাটা যেটা দিয়ে কাটছিল। ট্রাই করার পর ক্যান্সেল তো করতে চাইলাম, কিন্তু কোম্পানি থেকে ফোন আসলো আর বলল যে রিপ্লেস করে দিতে। তো রিপ্লেস করে দিল, পরে আরেকটা নাকি আসবে অন্য, তো দেখা যাক কেমন আসে। এমনিতে স্পিডটা তো ভালোই দেখাচ্ছে, কিন্তু যখন ওই যে কোনো কিছু দেওয়া হয় তখন স্পিডটা কমে যায়, লেগে লেগে আটকে যায়। আর বাজার থেকে এসে দেখি যে জুয়ের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, তো আমিও একটু খেয়ে নিলাম। খেয়ে এই যে একটু জল ভিজিয়ে নিয়ে এসে বারান্দাটা একটু মুছে দিচ্ছি। আর ইদানিং সত্যিতে অনেক মাছি হয়েছে, মাছির অত্যাচারে আর কিছু মানে খাওয়াই মুশকিল হয়ে গিয়েছে। খাওয়া দাওয়া করতে বসলেও মাছি আসে। তো এক দিদিভাই হয়তো কমেন্ট করে বলেছিল যে নিম পাতা দিলে মাছি থাকে না, চলে যায়, কিন্তু দেখো তাতেও কিছু কাজ হয়নি। আর কেউ বলেছে যে ফিনাইল দিয়ে মুছতে হবে, তো এবারে ফিনাইল দিয়ে ট্রাই করতে হবে, না হলে মাছি মারার ওষুধ নিয়ে আসতে হবে। পরশু রাতের কথা, মশারিতে পা লেগে জুই পড়ে গেল, আর পড়ে গিয়ে কি হলো সেটা তো তোমরা দেখতেই পেলে। তবে হয়তো ক্যামেরাতে বেশি একটা বোঝা যাচ্ছিল না, কিন্তু অরিজিনালে যখন পড়ে গিয়েছিল সাথে সাথে একদম ওই থাকে না ঘুঘু পাখির ডিম, ওরকম মাথাটাও ফুলে গিয়েছিল আর পাটাও। আমরা তো একদম চিন্তায় শেষ, ভাবলাম যে পায়ের হাড় ঠাড় ভেঙে গিয়েছে নাকি আবার। তারপরে তো কি হলো, যেই মলমটা নিয়ে এসেছিল ভলিনি মলম, সেই মলমটা তো রাতে আমরা লাগিয়েছিলাম। সকালবেলাতেও মোটামুটি ঠিক ছিল, কোনো কিচ্ছু হয়নি। তারপরে কিন্তু সন্ধ্যাবেলা বলতে একদম রাতের বেলা আমরা দেখি যে কি একটা অবস্থা, যেখানে যেখানে মলম লাগানো হয়েছিল তার চারপাশটা মানে ওই যেখানে কেটে গিয়েছিল তার চারপাশটাই কিন্তু একদম পুড়ে যাওয়ার মতো হয়েছে। আর দাউদ হলে যেমন হয় না, অনেকটা ওরকম হয়েছে, আর চুলকাচ্ছে, অনেক ছোট ছোট গুড়ি গুড়ি একদম ঘামাচির মতো হয়েছে। এবার এটার জন্য কি মলম লাগাবো, এখন তো মলম লাগাতেই ভয় লাগতেছে, মানে ওই জ্বালা স্কিন তো কোনটা লাগালে কি সমস্যা হয় বোঝাও যায় না। তারপরে এই তো বিকেলবেলাটা জামা কাপড়গুলো একটু গুটিয়ে নিচ্ছি, জামা কাপড় ভাঁজ করব। এই যে টেবিল কভারটা এখন একদম নতুনের মতো লাগে, তবে ট্রাঙ্কের উপরেই বিছিয়ে দেবো। আর আপাতত যেহেতু ঘরের কাজ চলছে রান্নাঘরটার, তো এই জন্য বিছাচ্ছি না। বাবাও বলছে যে থাক, আজকে আর বিছাতে হবে না, একদম কাজটা কমপ্লিট হলে তারপরে মানে বিছালে ভালো হবে, নাহলে ধুলা ভরবে আবার। তো এই জন্য আপাতত বাইরে রাখলাম। এখন কিন্তু আমার রান্নাঘরটা অনেকটা বেড়ে গিয়েছে, দারুণ লাগে, কাজকর্ম করতে সুবিধা পাই, কারণ বাড়িয়ে নেওয়া হয়েছে। আগে একটু আগে ছিল, এখন একদম চাল যেখান থেকে শেষ সেখান পর্যন্ত ওই এই হাফ যে বেড়াটা দেখতে পাচ্ছ সেই বেড়াটা দেওয়া হয়েছে। তো এদিক থেকে একটু বড়সড় হলো রান্নাঘরটা, আর তার উপরে একটু চালটা যেহেতু উঁচা করে দেওয়া হয়েছে এই জন্য আরও বেশি বড় লাগে। তো খড়িগুলো আমি একটু সরিয়ে এই যে রাখছি, কারণ রাতে করে তো বৃষ্টি হয়, আবার রান্নার জন্য খড়ি লাগবে, তো এই জন্য সব নিয়ে এসে এই জায়গায় গুছিয়ে রাখছি। এই কদিন তো খড়ি রাখার একটু জায়গা পাচ্ছিলাম না, আর এখন এটা বাড়িয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু কতগুলো খড়ি এই জায়গায় এতটুকু জায়গার মধ্যে রাখতে পারছি। আর আজ প্রায় 2 দিন ধরে আমার রান্নাঘরটা কিন্তু ওরকমই পড়ে আছে, এদিকে বেঞ্চ এদিকে টেবিল সরাচ্ছি না, তার কারণ একদম ঠিকঠাক হয়ে গেলে তারপরে গুছিয়ে নেব। বাজার থেকে এসে আর কুর্তিটা চেঞ্জ করা হয়নি। এই উনুনটা যে আমার আর কতবার ভাঙবে আর কতবার ঠিক করব, তো এবার ভাবছি এই জায়গাটা ঠিকঠাক হলে এখানে একটা উনুনও বানাবো আমি ছোট্ট করে। তবে একটাই চিন্তা কি বলতো, এই বারান্দার মধ্যে উনুন বানালে না, বারান্দার উপরে যে চালের টিনগুলো আছে সেগুলো কালো হয়ে যাবে প্রত্যেক দিন যদি রান্না করা হয়।
আর এই উনুনটা তো আমি মাঝে মধ্যে সরাসরি করি, আর যদি মাটির সাথে একদম বানাই তাহলে তো ওটা আর সরানো যাবে না। যাই হোক, এদিকে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি ঘর বারান্দাগুলো। আমি শুধু আমার নতুন করে আবার এই রান্নাঘরটা দেখার অপেক্ষায় আছি যে কখন নেটটা লাগানো হবে। তবে আজ আর নেট লাগানো হবে না মনে হচ্ছে। বাবা এমনিতে কাঠের ফ্রেমগুলো সব কিছু রেডি করে রাখলো। আর এদিকে অনেক দিন পর আজ একটু ফ্যানের হাওয়া খাওয়া হলো, কারণ সারাটা দিনই খুব গরম পড়েছে। তো শুভ সন্ধ্যা। এই যে জুইসোনা চলে আসলো টিউশন থেকে, আর এসেই বলছে ওনাকে এখন যাবে কীর্তনে। তো মা যাচ্ছে কীর্তনে, তো ওই সাথে যাবে আর কি, তাড়াতাড়ি চলে আসবে। ওই যে কীর্তন হচ্ছে বাজারে, একদিন হলো না, একদিন হলো। আর আমি এই যে হাত মুখ ধুয়ে এসে নাইটি চেঞ্জ করে এই যে সন্ধ্যাটা দিয়ে নিলাম। আর এখন ভাবছি একটু চা বানাবো বাবার জন্য। কি রেডি? করে উঠে যাব। ঠিক আছে। আর এই যে এখানে এক কাঁথা জামা কাপড় নিয়েছি, এগুলো এখন বসে বসে ভাঁজ করব সবগুলোই। রেডি শোনা কীর্তনে যাওয়ার জন্য? দুষ্টুমি করবে না, ঠিক আছে? বন্ধুরা, আমাদের নতুন চালের বস্তা চলে এসেছে। একদম দুপুরবেলার দিকেও নিয়ে এসেছিল, আর এই যে বাইরেই রাখা আছে। চালের বস্তাটা ঘরের ভিতরে ঢুকাইতে হবে, তো করছিল মানে খোলা আছে, ঘরে রাখতে হবে না, বাইরেই থাকবে নাকি? আবার একটু রবার দিয়ে রাখতে হবে মুখটার মধ্যে। চাল রাখার জন্য কিন্তু আমার প্লাস্টিকের বড় একটা বালতি আছে ঢাকনা সহ, কিন্তু পুরো একটা বস্তা ধরে না বলে সেখানে রাখিনি এখনো। প্রতিবার কিন্তু যখনই আমরা বস্তা নিয়ে আসি তখনই ভাবি কি যে অর্ধেকটা খাওয়া হয়ে গেলে তারপরে বাকি অর্ধেকটা রাখলে বালতিতে জায়গা ধরবে, কিন্তু ওরকমই পুরো বস্তা মানে চাল খাওয়া হয়ে যায়, কিন্তু রাখবো করে আর বালতিতে ভরেও রাখা হয় না। যাই হোক, তো এই যে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। ও আবার চলে গেল বাজারে। এদিকে আমার যেহেতু ভোটার লিস্টে নাম আসেনি, তো সেটা আপিল করতে হবে, কয়েকদিন ধরে ভাবছিলাম। গুড ইভিনিং বন্ধুরা, এখন প্রায় 6:30টার মতো বাজে। তো জুই তো গিয়েছে কীর্তন শুনতে ওর ঠাম্মির সাথে, আর জুইয়ের পাপাও বাজারে গিয়েছে, বাবাও বাজারে গিয়েছে। এদিকে আমি একাই বাড়িতে। তো দেখো মশারি দিয়ে মশারির ভিতরে শুয়েছি, কারণ খুব মশা হচ্ছে। আর সন্ধ্যাবেলাটা ফ্যান অন করে দিলে ফ্যানের হাওয়া মানে বেশি ঠান্ডা লাগে, আর এই ফ্যানটা যে পরিমাণে স্পিড, ঠান্ডাটা আবার মানে গরম যখন পড়ে খুব বেশি তখন খুব ভালো লাগে। আজ দুপুরবেলা সারাটা দিনে খুব গরম পড়েছিল, সারাটা দিন এই মানে ফ্যানটা চললো আর কি, এতদিন পর। যে ভাবো সেই কবে ফ্যান নিয়ে এসেছি, আর এতদিন ধরে এই বৃষ্টি হয়ে যাচ্ছে। তো আজ সবে ফ্যানটার হাওয়া খাওয়া হলো, আর এই তো মশারি দিয়ে শুয়ে আছি আমি। এই যে দেখো মশারি দিয়েছি। সত্যি কথা বলতে মশার অত্যাচার আমার একদমই ভালো লাগে না। রাতে ঘুমানোর সময় যদি একটা মশা এসে কানের গোড়ে ভন করে, আমি রাত জেগে হলেও বসে থেকে মশাটাকে মারবো আগে, তারপরে আমি ঘুমাবো, নাহলে আমি ঘুমাইতেই পারি না। যাই হোক, বাবা বাজার থেকে আসলো, আসার পর বললাম যে চা খাবে নাকি, কারণ সন্ধ্যাবেলায় চা করার জন্য জুয়ের পাপা দুধ নিয়ে এসে দিল। ওদিকে আবার বাবা চলে গিয়েছে বাজার করতে, তো বললো যে খাবে বানাতে, তাই এই যে চা বানিয়ে নিচ্ছি। আর ওইদিকে আমিও একটু খাবো। আর মাঝখানে তো চা খাওয়ার এত নেশা হয়ে গিয়েছিল, মানে কেউ বাড়িতে না থাকলেও আমি নিজের জন্য শুধুমাত্র চা বানিয়ে খেতাম। কিন্তু এখন আর শুধু একার জন্য চা বানাতে ইচ্ছে করে না, কেউ খেলে পরে তখন বানিয়ে দিই, আর তখন আমারও খাওয়া হয়, এই আর কি। চলো এই যে চাটা ইন্ডাকশনের মধ্যে বানিয়ে নিলাম। হ্যাঁ, ইন্ডাকশনটা আমি তো বের করবই, তবে রান্নাঘরটা আগে ঠিক হোক, তারপরে রান্নাঘরেই বের করে নেব। একদিকে থাকবে গ্যাসের রান্না, আর একদিকে থাকবে চুলার রান্না, আবার আর একদিকে হচ্ছে ইন্ডাকশনের রান্না। আর বললাম না যে আমি কিন্তু ইন্ডাকশনের জন্য ভাত রান্না করার জন্য হাঁড়ি অর্ডার করেছি, তারপরে আরও অনেক কিছুই অর্ডার করেছি, সেগুলো আসেনি এখনো। বাবা চা। ওই যে শুনছো কীর্তনের আওয়াজ আমাদের বাড়ি থেকে কতটা শোনা যায়, আর সারা রাত কীর্তন হয়। আমি জুয়ের পাপাকে জিজ্ঞাসা করছিলাম যে এত রাত পর্যন্ত যে কীর্তন হয়, সেখানে কি মানে মানুষ থাকে এত রাত পর্যন্ত? বলছে হ্যাঁ থাকে তো, কত রাত পর্যন্ত মানে শোনার জন্য। তো যাই হোক, এখানে এই যে রান্নাটা বসিয়ে দিচ্ছি, আর জুইও আসার আগেই রান্নাটা বসিয়ে দিচ্ছি, কারণ এসেই যদি আবার ঘুম করে, কোথাও গেলে না ও খুব ক্লান্ত হয়ে যায়, এসে ওইদিকে ঘুমিয়ে পড়ে। তো আপাতত ভাতটা বসিয়ে দিই, তারপরে কি বাজার থেকে নিয়ে আসে তখন না হয় সবজিটা বানানো যাবে।
জানোই তো উনুন ধরানোর জন্য আমাদের পাটকাঠিও নেই, তো এর জন্য প্লাস্টিকের প্যাকেট তারপরে কাগজের টুকরা এগুলো দিয়েই কিন্তু আমি উনুনটা ধরিয়ে নেই বরাবরই। আর এখন একটা অভ্যাস হয়ে গিয়েছে, বেশি একটা সময়ও লাগে না উনুন ধরাতে। ভাবছিলাম একা একা শুয়ে শুয়ে কী করব, মোবাইল চালাচ্ছিলাম, তারপরে ভাবলাম যে না রান্নাটা বসিয়েই দেই। এই দেখো যেই ভাবা সেই কাজ, এদিকে রান্না বসিয়ে দিয়েছি, জুই ওরাও চলে এসেছে। তো এখানে অর্ধেক তরমুজ ছিল দুপুরবেলা তো অর্ধেক খাওয়া হয়েছে, আর এই অর্ধেকটা কেটে নিলাম কারণ আজ সারাটা দিনে গরম পড়েছে আর রাতেও কিন্তু মোটামুটি গরম পড়ছে, তরমুজটা রাখলে নষ্ট হয়ে যাবে, তাই কেটে নিলাম। আর এভাবে ফল নাকি অর্ধেক কেটে রাখতে নেই, দিচ্ছি দাঁড়াও। এই যে উনুনটা আবার নিভে যাচ্ছে, নাও। সন্ধ্যাবেলায় বাবা আমাকে ডিম নিয়ে এসে দিল, আর ডিমটা কিন্তু আমি সন্ধ্যাতেই মানে ভাত রান্নার পর ওদিকে সেদ্ধ করে নিয়েছি। আর জুয়ের পাপা এখন আবার ঝিঙা নিয়ে এসেছে, ভেন্ডি নিয়ে এসেছে, তো সেগুলো দিয়েই কিছু একটা বানাবো। ভাবছি ঝিঙা দিয়ে ডিমের ঝোল বানাবো। তো এই যে ডিমটা ভাজা বসিয়ে দিলাম আমি। আমার ঝিঙার গাছগুলো এখনও কতটা ছোট, আর বাজারে এত বড় বড় ঝিঙা বেরিয়েছে। তো আমি ফোন করে বললাম যে অন্য টাইপের কিছু একটা নিয়ে আসো তো, কারণ রোজ রোজ এই এমনিতেই ডিমের ঝোল মশলা দিয়ে খেতে ইচ্ছে করে না, কিছু মিক্স দিলে পরে ভালো লাগে। আর এই এত বড় বড় ঝিঙে দেখে এখন আবার মনে হচ্ছে যে ওই চাকা মাছগুলো দিয়ে ঝোল করলে দারুণ হতো। ভেন্ডিগুলো দেখে কেমন যেন মনে হচ্ছে পচা পচা, অনেক দিন হয়ে গিয়েছে হয়তো দোকানে, এই জন্য এমন পচে গিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। তবে এখন যে নতুন ভেন্ডি বেরিয়েছে, এই জন্য এই ভেন্ডি বলো আর ঝিঙা বলো এগুলোর দামটা একটু বেশি। আর তার সাথে নিয়ে এসেছে পেঁয়াজ আর হচ্ছে লেবু। ঝোলটা নামানোর আগে ভালোভাবে না হইতেই জুইকে ওইদিকে ডিম দিয়ে মানে ওর যে ডিমটা ওটা দিয়ে ওকে খাইতে বসিয়ে দিয়েছি, কারণ ও ঘুমে টুপছিল। আর এখানে 3টা ডিম আছে, একটা বাবার জন্য, একটা আমার জন্য, আর একটা জুইয়ের পাপার জন্য। আর মারটা মা আলাদা করে নিয়ে ভেজে নিয়ে খেয়ে নিয়েছে। যখন আমি রান্না করছিলাম তখনই কিন্তু ওর পাপা লক্ষ্য করলো যে পাটা এত চুলকাচ্ছে কেন। এই দেখো বললাম না কি একটা অবস্থা, যেখানে যেখানে মলম পড়েছে পুড়ে গিয়েছে, আর এই যে দাউতের মতো হয়েছে সেই সমানে চুলকাই যাচ্ছে। এখন এর জন্য আবার ডাক্তারকে দেখিয়ে আলাদা করে মলম নিয়ে আসতে হবে। তবুও ভয় লাগছে যে এবার কি মলম দেব যদি আরও শ্যুট না করে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর কাল আসতেছে একদম আমার নতুন রান্নাঘর নিয়ে ভিডিও আসতেছে আর কি, কেমন হয়েছে না হয়েছে কালকের ভিডিওতে তোমরা দেখতে পারবে, একদম আগামী কালকের ভিডিওতে। চলো টাটা, দেখা হচ্ছে।